প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এখন একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের পে স্কেল নিয়ে। যে বিষয়টা নিয়ে সামনে আসতেছে প্রতিনিয়ত, প্রতিদিনই, প্রতি সময়, প্রতিক্ষণেই পে স্কেল নিয়ে কোনো না কোনো আপডেট মিডিয়াতে পাওয়া যাচ্ছে। নতুন যে বিষয়টা আমার নজরে আসছে, আমার মতো আপনাদের নজরে আসছে, সেটা হচ্ছে বিষয়টা যদিও গতকালের, যে সচিবরা বা সচিবদের সাথে পে কমিশনের প্রধান মিটিং করছে। একবার না, 4বারে মিটিং করছেন 70 জন সচিবের সাথে। প্রায় ওনারা এতই মূল্যবান সময় ওনাদের যে তাদেরকে একবারে পাওয়া যায় না। সবগুলোর সাথে এখনো মিটিং করতে পারেনি। মাত্র 70 জনের সাথে মিটিং করছে, তো বারে তো 4বারে। দেখেন, আচ্ছা, সচিব বা আমলা কারা, বা তাদের কাজ কি, বা আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে একটা দেশে বা একটা প্রতিষ্ঠানে অনেক বড় বড় দায়িত্ব পালন করে, বা একটা প্রতিষ্ঠানে বা একটা দেশের একটা দেশে সকল কাজকর্ম, সকল বিশেষ করে নীতি নির্ধারণী পর্যায়ের কাজকর্মকে তারা সুসংগঠিতভাবে, সুসজ্জিতভাবে এবং সুকৌশলে যারা পরিচালিত করে, তারা এই দায়িত্বগুলো, তাদেরকে বলা হয় আমলা। অর্থাৎ মোট কথা হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব এনারা পালন করে, এটা অস্বীকার করার বুদ্ধি নেই। এবং এখানে যারা কাজ করে তারা দেশের অত্যন্ত মেধাবী সন্তান। তাদের দেশের প্রতি অনেক দায়বদ্ধতা, তাদের প্রত্যেকটা পেশার প্রতি অনেক দায়বদ্ধতা, অনেক আন্তরিকতা নিয়ে তাদের কাজ করতে হয়। এটা অস্বীকার করার কোনো বুদ্ধি নেই। তাদের পেশার অন্যতম একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে তারা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো কাজ করবে না। তারা একটি সঠিক কাঠামোর মধ্যে থেকে কাজ করবে। তাদের সামনে কোনো বিভাজন থাকবে না তাদের কাজের মধ্যে। তারা রাষ্ট্রের কাজ করবে, রাষ্ট্রের আমলা হিসাবে, রাষ্ট্রের সচিব হিসাবে। কিন্তু তাদের মধ্যে যদি আমরা হিংসা বিদ্বেষ দেখি, তাহলে এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত বিষয় হিসাবে উপস্থাপন হয় সকলের কাছে। কেন আমি কথাটা বললাম? গতকাল মিটিং এ সচিবরা বলছে বা আমলারা বলছে যে পে কমিশন বা পে স্কেল, নতুন যে পে স্কেল হতে চলেছে, এখানে যেন কারো বেতন 3 থেকে 4 গুণ বৃদ্ধি না পায়। কথাটা বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, কারো বেতন 3 থেকে 4 গুণ বৃদ্ধি না পায়, যৌক্তিক হারে বাড়ানো হয়। পরে কথাটা ভালো, যৌক্তিক হারে, কিন্তু তার আগের কথাটা 3 থেকে 4 গুণ বৃদ্ধি যাতে না পায়। এখন এই 3 থেকে 4 গুণ বেতন কাদের বৃদ্ধি পেতে পারে? অবশ্যই সচিবদের বেতন 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে না, পাওয়ার কথাও না। মিডিয়াতে বলেন, আমরা যতটুকু দেখতেছি যে নিচের দিকের যারা কর্মচারী আছে তাদের বেতন একটু বেশি হারে বাড়বে, উপর দিকে যারা কর্মচারী আছে তাদের বেতন একটু কম হারে বাড়বে। তো তাহলে এখন বুঝেন, এবং বিভিন্নভাবে যে যদিও এই অনুপাতগুলা বা এই পরিসংখ্যানগুলো পায়, এখানে যে মিডিয়াতে যে বিষয়গুলো আসছে এটা কতটুকু যৌক্তিক অযৌক্তিক আমি সে বিষয়ে যাবো না। তারপর যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে নিচের দিকে, অর্থাৎ 20, 19, 18 এই ধরনের গ্রেডগুলো দ্বিগুণের বেশি, 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হবে কি হবে না আমি সেই যুক্তিতে যাচ্ছি না, শোনা যাচ্ছে। তো সেখানে এই শোনার উপর ভিত্তি করে সচিবরা তাদের হিংসা বা বিদ্বেষ ছড়াই দিলেন যে কারো বেতন যেন 3 থেকে 4 গুণ বৃদ্ধি না পায়। মাননীয় সচিব মহোদয়, মাননীয় সচিব স্যার, একটা জিনিস ভেবে দেখেন, এই চতুর্থ শ্রেণীর কর্মচারী, এদের বেতন যদি 3 থেকে 4 গুণ বৃদ্ধি করা হয়, তারপর এরা কতটুকু বেতন পাবে, কি পরিমাণ বেতন পাবে? আপনাদের চেয়ে তো তারা তারপরেও অনেক 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 গুণ কম বৃদ্ধি, মিনিমাম 10 গুণ কম বেতন বৃদ্ধি পাবে। তো তারপরেও আপনার মতে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার মুখে একজন সচিবের বিষয়ে এই ধরনের হিংসাত্মকমূলক কথাবার্তা কি শোভা পায়? একটি দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন মানুষের মুখে যদি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়ে হিংসা বিদ্বেষমূলক কথা যদি মিডিয়াতে ছড়ায় পড়ে, তাহলে আমরা জাতি হিসেবে কোথায় যাচ্ছে দিন দিন একটু ভেবে দেখবেন সবাই। এটা কি মানার মতো কথা? সচিব বলেছে 3 থেকে 4 গুণ বৃদ্ধি না পায়, তার মানে সে পরিষ্কার ভাবে একজন পিয়ন বা চাপরাশিকে নিয়ে সে হিংসা করতেছে, যেন অর্থাৎ
তাদের বেতন হয়তো দ্বিগুণ বৃদ্ধি পাবে, সেই হিসাবে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন যেন ওই পরিমাণে বৃদ্ধি পায়। মাননীয় সচিব স্যার, এদের বেতন 3-4 গুণ বৃদ্ধি পেলেও তো আপনারা আশপাশে যেতে পারবেন না, তাহলে তা আপনারা কেন একদিকে হিংসা করেন? এটা কোন যুক্তিতে হিংসাটা করেন আপনারা? এটুকু বোঝা, এটুকু ধৈর্য, এটুকু সহনশীলতা, এটুকু বিরাগ ভাজন, এটুকু সহনশীলতাকে আপনারা দেখাতে পারেন না? যে নিচের দিকের বেতন 3-4 গুণ বৃদ্ধি পেলে আমার আপনার তো কোনো ক্ষতি হবে না, তারা একটু বৃদ্ধি পেলে তাদের একটু পরিবার পরিজনে তারা একটু ভালোভাবে তার জীবনযাপন করতে পারবে। এটাই তো রাষ্ট্রের কাছে তাদের চাওয়া কি? রাষ্ট্রের কাছে প্রত্যেকটি নাগরিকের চাওয়া হচ্ছে তাদের তাদের আর্থিকভাবে নিরাপত্তা, তাদের বিশেষ যারা চাকরি করে তাদের জন্য আর্থিক নিরাপত্তাটুকু রাষ্ট্র দিতে পারে, এটুকুই তাদের রাষ্ট্রের কাছে চাওয়া। সেখানে আপনি আমি এইভাবে যদি তাদের মধ্যে রাগ, ক্ষোভ, উগ্রাজি, তাহলে এটা কি এই ধরনের কার্যক্রম শোভা পায়? এই ধরনের কার্যক্রম কি আপনাদের মতো উচ্চপদস্থ একজন আমলা সচিবদের মুখে কতটুকু যৌক্তিক? তো আমি আর এই বিষয়টা কথা বলবো না। আসলে আমাদের সকলেরই উচিত আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ অবস্থান বুঝে কথা বলা। আমরা এমন কোনো কথা না বলি যে কথার মাধ্যমে অন্য কেউ কষ্ট পায়। হতে পারে তারা ছোট চাকরি করে, তারাও তো মানুষ, তাদেরকে এইভাবে রাগ বা তাদের প্রতি রাগ, অনুরাগ, বিরাগের দেখানোটা অযৌক্তিক। আমরা তাদেরকে সহানুভূতি দেখালে তারা ভালোভাবে থাকতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা। তো আমি আর বিষয়ে কথা বলবো না। ধন্যবাদ সবাইকে।